এবারে সংগ্রাম হালাল ভাবে বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে বউ ধরার সংগ্রাম। আমার একটা আমি ওয়াজে বলেছিলাম, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। ঘরে ঘরে যুবকদের বউ দরকার। এবারে সংগ্রাম হালাল ভাবে বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে বউ ধরার সংগ্রাম। আমার সঙ্গে 3টা তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়েরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন, একটু বিবাহিত ভাইয়েরা কনসেন্ট্রেট অন দিস মেসেজ। বিবাহিতরা গলাটা ঠিক করার জন্য একটা কাশি দেন। আজ কিন্তু অনেক বিবাহিত আব্বাজান যুবক ভাইয়েরা এসেছে। আজকে সিঙ্গেলদেরকে চ্যালেঞ্জ ফেস করে জিততে হবে। দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। আওয়াজ যার যত বেশি হবে তার নাম্বার তত বেশি হবে। বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইয়েরা মাজায় গামছা বেঁধে রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা লাফাই উঠেছে, তারা নাম্বার পেয়েছে আমার পক্ষ থেকে 75। এই বছরের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে বিবাহিতদের জন্য, আজকে দিলাম 75। এবার ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা আমার সাথে একটা কাশি মারো। আহা, মুরব্বীরাও দেখবে আজকে আসলে কারা জিতেছে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। আরে যাদের জীবনে বউ নাই, বুক ভরা জ্বালা আর জ্বালা। আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আমার জন্য আমার বাড়িতে শীতকালে বইয়ের দরকার যুবক ভাইরা। আমাদের নওগাঁর ভাষা কিন্তু অন্তত চমৎকার, খুব সুন্দর ভাষা। কিরে কিংকা আছো? ওই আমিও ভালোই আছি। তুই কিংকা আছো? আমিও ভালোই আছি। কিরে মেলা কদিন থেকে তুই স্কুলতে আসিস না, তোর কি হচ্ছে? বলছে আঙ্কের দাদির না অসুখ হচ্ছে। ইয়া করলে হবি, স্কুলতে আসতে হবে না রে বা। তুই খাওসিন দাওসিন ঘুরোসিন, স্কুলতে আসা লাগবে না কিনা বা? ঠিক কিনা বলেন? মজার ভাষা, শুনতে ভালো লাগে, একটা টান আছে। ইঙ্কা করলে হবি, ইয়া করলে হবি, এই যে ভাষাগুলো, এই যে টানগুলো অত্যন্ত চমৎকার ভাষা। আমাদের রাজশাহীর ভাষা আরো সুন্দর। কি বে, তোর বাড়ি কতিবে? রাজশাহীর ভাষা। আমরা নওগাঁকে ভালোবাসি, রাজশাহীকে ভালোবাসি, আমরা আমাদের পুরো বিভাগটাকেই ভালোবাসি। নওগাঁবাসী একটা কথা মাথায় রেখে দেন, একবারই বলছি, মাথায় রেখে দেন, মাথায় রাখবেন। আজকের ওয়াজটা আগামীকাল কোটি কোটি মানুষ দেখবে, বিশ্বাস রাখেন, সত্য বলছি। আমি চাই আমি নিজে এমন ওয়াজ করব যা হবে অত্যন্ত মার্জিত ভাষায়, যা হবে ঐতিহাসিক ওয়াজ। এবং আপনাদের থেকে চাইব, আপনারা যখন কথা বলবেন সাউন্ড তো রেকর্ড হবে, মানুষ তো জানবে এটা আসিফ হুজুরের নওগাঁর মাহফিল। মানুষ যেন বলতে বাধ্য হয় যে নওগাঁর সন্তানরা কাপুরুষের বাচ্চা নয়, এরা সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এ সাউন্ড দেওয়া যাবে নাকি যাবে না? আসুন ভূমিকায় কিছু কথা বলে নেই, তারপরে আমরা মূল তাফসীরে ফিরে যাব।
তিনটি কথা ভূমিকায় বলতে চাই সকলের জন্য, নট জাস্ট ফর দ্য ইয়াং পিপল, শুধু যুবকদের জন্য নয়, মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য, যুবকদের জন্য। এক নাম্বার কথা, আজ থেকে যদি আপনি আপনার জীবনে সুখী হতে চান, হ্যাপি হতে চান, অলওয়েজ আপনার মুখে একটা মুচকি হাসি রাখতে চান, আপনার কপালে আল্লাহ যা লিখে রেখেছে, যতটুকু লিখে রেখেছে তাতেই বলবেন যে আল্লাহ তুমি যা দিয়েছ তাতেই আমি খুশি হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমি আমার বান্দার জন্য তার কপালে যা লিখে রেখেছি, যতটুকু লিখে রেখেছি এটা হবে, বাধায় দিবে, আটকায় দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই, এটা আল্লাহর ফয়সালা। And whatever I have not decided for you will never ever happen. আমি যা লিখে রাখি নাই এটা ঘটবে না, আমি যা লিখে রেখেছি তা ঘটবে। আমি যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলেও পুরো দুনিয়ার ক্ষমতা মিলে তোমাকে তা দিতে পারবে না, কারণ এটা তোমার তাকদীরে লিখে রাখে নাই একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আল্লামা ইকবালের একজন ভক্ত। আল্লামা ইকবালকে তারা চিনবে যারা কবিতা পছন্দ করে। আল্লামা ইকবালের কবিতা যদিও বা উর্দু ভাষায়, তবে তার কথাগুলো এত চমৎকার। একজন বাংলা ভাষী মানুষ যে বাংলা বোঝে, উর্দু আহামরি বোঝে না, তার ভাষার গাঁথনি, তার শব্দ এত চমৎকার যে একটা বাঙালি শুনলেও তার গায়ের লোম পশম দাঁড়িয়ে যায়। আমি তার একটা কবিতা কোট করতে চাই প্রথম কথার আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। আমি আশা রাখবো আমাকে বাংলা তর্জমা করতেই হবে না, আপনারাই বুঝে যাবেন, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। খেয়াল করবেন, কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो जिंदगी में आएगा उस पर सब्र आ जाएगा। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है और जो अच्छा वक्त है वो भी बहुत जल्द ही आने वाला है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा। तुम कहते हो कि नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, যা কপালে আছে আসবে, যা কপালে লেখা নাই তা আসবে না। অতএব যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিয়েছে ওইটা ভুলে যাও, ওইটা তোমার কপালে লেখা নাই। যুবক ভাইরা বলো, আরে বাবুরে, মেয়েদের জন্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়ার টাইম নাই তো। আমাকে আমার জীবনে এমন আকাশচুম্বী সফলতায় পৌঁছাতে হবে, যেই মেয়ে আমাকে আজকে ছেড়ে গেছে, আগামী 2 বছর পরে এমন কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। দ্যাট শুড বি ইয়োর অ্যাটিটিউড। এমন চিন্তা করতে হবে। আর মেয়ে মানুষ যখন দেখে কোনো যুবক তার জন্য পাগল হয়ে গেছে, বাস ये जो मौका मिल गया तुम्हें ऐसे ऐसे घुमाएगा। তোমাকে বলবে, জান আমি তোমাকে পছন্দ করি, একটু ওয়েট করো। আর ওই একটু ওয়েটের নাম করে বেঈমানি করে টাকা পাইলে বুইড়া টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যাবে। এটাই হচ্ছে আজকালকার মেয়েরা। অতএব কপালে যা লেখা আছে তা হারিয়ে যাবে না, আর কপালে যা নেই তা কখনো আসবে না। অতএব সুখে দুঃখে
একটা বাক্য পড়তে হবে, সবাই বুঝে গেছেন। এবার আমলের পালা, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ৮০ ভাগ আওয়াজ এসেছে, ২০ ভাগ বাকি আছে, দেখা যাক। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহকে বলেন আল্লাহ। একটু জোরে বলা যায় না আল্লাহ? ওরে ভাই, আল্লাহর ডাকলেও তো মনে একটা শান্তি লাগে, তাই না? মানে আল্লাহ আল্লাহ বলতে কত মজা লাগে। মাঝে মাঝে তাহাজ্জুদে উঠবেন, অজু করবেন, জায়নামাজে বসে ঠান্ডা মাথায় দুনিয়ার কি পান নাই তা ভুলে গিয়ে কি পেয়েছেন দেখবেন। হাত পেয়েছেন, অনেকের হাত ভাঙ্গা, দেখবেন পা পেয়েছেন, অনেকের পা ভাঙ্গা, রেল লাইনে ভিক্ষা করে। আপনার কম্বল দেওয়া আছে, অনেকে কম্বল পায় না। আপনি জ্যাকেট পরে আছেন, অনেকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আপনার চোখ আছে, অনেকে অন্ধ হয়ে আছে। আপনার বউ আছে, আমার যুবকরা বউ খুঁজে খুঁজে হারিকেন দিয়ে পাচ্ছে না। আপনি কি পেয়েছেন তার একটা হিসাব কষবেন, দেখবেন আল্লাহকে বলতে মনে চাইবে। বলেন তো একবার আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আমারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, ও আল্লাহ আমি তাতেই খুশি। এবং আমি পড়ছি আলহামদুলিল্লাহ। মাঝে আওয়াজ এসেছে, ডানে আওয়াজটা কম এসেছে, আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। ২ নাম্বার মেসেজটা কি বলা যাবে? পারমিশনটা পাই নাই, যাবে? ২ নাম্বার মেসেজ হলো, আমি জানি আমার মুরব্বীরাও কষ্টে আছেন। না না না, ওই কষ্ট না। মুরব্বীদের আর কিসের কষ্ট? বউ তো আছে, আর যা আছে ওইটারও বয়স শেষ, কষ্টের কিছু নাই আহামরি। মুরব্বীদের কষ্ট হচ্ছে সন্তান কথা শোনে না। মুরব্বীর কষ্ট হচ্ছে তার সন্তানটা দিনে দুপুরে মানুষের সামনে বিড়ি খায় আর গাঞ্জা খেয়ে বেড়ায়। বলো, মুরব্বীর কলিজা ছিঁড়ে যায়। আমার যুবকদের মনে অনেক কষ্ট আছে, মা বোনদের জীবনে অনেক কষ্ট আছে। এই একটা মেসেজ আপনার কষ্টকে ১০০ ভাগ থেকে ৫ ভাগে নিয়ে আসবে। দেখেন মেসেজটা কি দেয়। সূরাতুল বাকারা একদম শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। মানে তোমার বুকের পাটা আছে বিধায় আল্লাহ তোমাকে এই পরীক্ষা দিয়েছে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও, বুকে সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তুমি যেই কষ্ট সহ্য করতে পারবা, আল্লাহ তোমাকে সেই কষ্ট দিয়েছেন। অতএব আজ থেকে দুঃখে কষ্টে ভেঙে গেলে চলবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি এই কষ্ট দিয়ে খুশি হও, আমি বান্দা হিসেবে এই কষ্ট পেয়ে আমিও খুশি। ঠিক কিনা বলো? সর্বশেষ মেসেজ, এই আমাদের মনের শান্তির দরকার আছে না? একটু বললে শেষ কথা তো, ওই বলে না মাঝে মাঝে, শেষ ভালো যার সব ভালো তার। এটা আমার ভূমিকার শেষ কথা। একটু আরেকবার জিজ্ঞেস করছি, মনের শান্তির দরকার আছে না? জীবনে চলতে গেলে আল্লাহর বন্ধুত্বর দরকার আছে না? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala
আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম। আল্লাহ বলছে বান্দারে তুই তোর বউকে ভরসা করতে যাস না, চেয়ারম্যানকে না, এমপি না, বন্ধু না, বাবা না, মা না, তুই জাস্ট আমাকে ভরসা কর। তোর সুখে দুঃখে আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। অতএব আমি মাঝে মাঝে বলি जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। अरे अल्लाह के পেয়ে গেলে দুনিয়ার কোনো বেঈমানদের দরকার আমাদের জীবনে নাই। অতএব এবার আর কোনো কথা হবে না, তাফসীরে যাব। একটু দেখতে চাই বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, অনেকের বউ আছে রে বা। আচ্ছা, হাত নামান। এবার যাদের কপাল পোড়া, গরিব যারা, হতভাগা যারা, সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। বউ নাই? বউ যে নাই তাও কইতে পারলা না, বউ নাই? কি কষ্ট রে। আরে বেটা হাত নামা, হাত নামা, হাত নামা বাবা, হাত নামা। আল্লাহ গো সবাইকে তুমি দিনদার, নেককার, সুন্দরী, গুণবতী বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আর একবার পড়েন সবাই আমিন। আমার ওয়াজ যারা আগে শুনেছ, আমার একটা আমি ওয়াজে বলেছিলাম যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। ঘরে ঘরে যুবকদের বউ দরকার। এবারে সংগ্রাম হালাল ভাবে বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে বউ ধরার সংগ্রাম। আমার সঙ্গে 3টা তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন, একটু বিবাহিত ভাইরা কনসেন্ট্রেট অন দিস মেসেজ। বিবাহিতরা গলাটা ঠিক করার জন্য একটা কাশি দেন। আজ কিন্তু অনেক বিবাহিত আব্বাজান যুবক ভাইরা এসেছে। আজকে সিঙ্গেলদেরকে চ্যালেঞ্জ ফেস করে জিততে হবে। দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। আওয়াজ যার যত বেশি হবে তার নাম্বার তত বেশি হবে। বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা মাজায় গামছা বেঁধে রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা লাফাই উঠেছে। তারা নাম্বার পেয়েছে আমার পক্ষ থেকে 75। এই বছরের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে বিবাহিতদের জন্য। আজকে দিলাম 75। এবার ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা আমার সাথে একটা কাশি মারো। আহা, মুরব্বীরাও দেখবে আজকে আসলে কারা জিতেছে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। আরে যাদের জীবনে বউ নাই, বুক ভরা জ্বালা আর জ্বালা, আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আমার জন্য আমার বাড়িতে শীতকালে বইয়ের দরকার যুবক ভাইরা। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক
কেমন জোর আছে, ভাগাভাগি নাই কিন্তু এবার সিঙ্গেল বিবাহিত একসাথে রেকর্ড হচ্ছে ক্যামেরায়, প্রমাণ করবেন নওগাঁবাসী কেউ কাপুরুষের সন্তান নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, রানীনগরবাসী যেখানে, আল্লাহ যেন আমাদের কথাগুলোকে কবুল করে। আর একবার পড়েন সবাই আমিন। আমি ওয়াজ শুরু করছি মূল তাফসীর থেকে। কোনো যুবক বা মুরব্বী যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আর যদি কোনো সিঙ্গেল উঠে যায়, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, তবে কেউ যেন উঠে না যায়। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মজার জায়গায় মজা, কিন্তু মাহফিলটা কিন্তু আসলে মজার জায়গা নয়। এই মাহফিলটা হচ্ছে আপনার অন্তরটাকে আখিরাতমুখী করবার মাহফিল। এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা কোনো ভোট চাওয়ার জায়গা নয়। এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আমরা দুনিয়া ভুলে একমাত্র আল্লাহমুখী হতে চাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজ আমাদের আলোচনার, আমি যেন আর কোনো আওয়াজ না পাই, হাসিরও আওয়াজ চাই না। যদি কারো কোনো প্রয়োজন কারোর সাথে হয়, ইশারায় ইশারায় কথা বলবেন। আমি আবারও বলছি, কোনো সাউন্ড চাই না আমার কথা ছাড়া। এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় আমরা নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনবো, কোরআন থেকে হাদিস থেকে। আলোচ্য বিষয় হচ্ছে, এই কথা কে বলে? কথা বলো না তোমরা বাবুরা, যুবক ভাইয়ারা। আমি আবারও তোমাদের পায়ে হাত রেখে বলছি, ভাই আমার আল্লাহর কসম, আমি কোনো অহংকারী মানুষ না। তোমাকে চাইলে আমি ধমক দিয়ে দাঁড় করাতে পারবো, আমি এগুলো করব না। আমি কোনো অহংকারী ব্যক্তি না। আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বললাম, তাফসীরের মাঝে কোনো কথা বললে এটা ওয়াজে ডিস্টার্ব হবে। তোমার পায়ে হাত, কথা বলো না, আমার কথা শোনো। আজ আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট বলবেন প্রস্তুতি, আর প্রথমটা আমি বলবো, যাতে করে ওয়াজটা মাথায় ঢুকে যায়, কলিজায় লেখা হয়ে যায়। আমি শুরু করছি, আপনারা জাস্ট প্রস্তুতি বলবেন, এনাফ। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। আওয়াজটা 60% এসেছে, 100% আসে নাই। আপনারা জাস্ট বলবেন প্রস্তুতি, দেখা যাক এবার আওয়াজ আসে কিনা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার আমি কোরআনে ঢুকে যেতে চাই। মৃত্যু কেমন আল্লাহ তাআলা বলছেন সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার একটা প্রশ্ন করতে চাই, নওগাঁবাসী, আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে, কেউ ঠাস করে উত্তর দিবেন না, বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি রাজশাহী শহরের একজন এমপি, কথার কথা, আমাকে প্রোটোকল দেয় আর্মি, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, সবাই প্রোটোকল দেয়, বিকজ আই এম দ্য এমপি অফ রাজশাহী সিটি। এখন আমি নিজেও একজন ধনী মানুষ, আমার ব্যাংকে প্রায় মনে করেন 1000 কোটি টাকা আছে। আমি প্রায় 20টা ফ্ল্যাটের মালিক। আমার কাছে আছে রেঞ্জ রোভার, মার্সিডিজ, আমার কাছে আছে BMW, একটা হাইফাই কারবার, অনেক ধনী, অনেক ক্ষমতাশীল ব্যক্তি। এবার আমি আসিফ এমপি হয়ে বললাম মিডিয়ার সামনে, যেহেতু আমার হাতে অনেক ক্ষমতা, আমি আমার ক্ষমতা দিয়ে মালাকুল মউত থেকে, মৃত্যু থেকে পালিয়ে যাব সুড়ঙ্গ খুঁড়ে। সম্ভব?
আওয়াজটা কমে গেল কেন? সম্ভব? সূরাতুল জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার একদম এক্সাক্ট 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they want to escape from the death, they will never able to be escape from the death. হে নবী বলে দেন, তোমরা কি মৃত্যুর থেকে পালাতে চাও? শোনো শোনো, আল্লাহ বলছেন মৃত্যুর থেকে কখনো পালানো সম্ভব নয়। কেমন করে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরাতুন নিসা 78 নম্বর আয়াত। যদি তোমরা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে ফেলো, সুড়ঙ্গ, আর ওইটাকে লোহা দিয়ে ঢেকে দাও, গ্লাস দিয়ে ঢেকে দাও, মাটির অতল গহ্বরে ঢুকে যাও, তবুও তোমাকে মালাকুল মওতের মাধ্যমে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। সবাই, আমিও করব। আমি বলে দিই কেন বন্ধ করবেন। আমি আপনাদেরকে বন্ধ করতে কেন বলছি শুনে নেন, তারপরে বন্ধ করবেন। এই চোখটা বন্ধ করে ঠান্ডা মাথায় 5টা সেকেন্ডের জন্য ভাববেন কবরের কথা, মৃত্যুর কথা, নিজের আমলের কথা। জাস্ট 5 সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করলাম। নওগাঁবাসী, রানীনগরবাসী চোখ বন্ধ সবাই। আমি 5 গুনছি। আমার বিশ্বাস কেউ তার চোখ খোলা রাখে নাই। এটা নওগাঁর মানুষ, কলিজার মানুষ কথা আমার শুনবে, এটা আমার বিশ্বাস। আমি কাউকে দেখতে পারছি না। 1, 2, 3, 4, 5। ওপেন ইয়োর আইস। চোখ খোলেন, আমাকে সোজা দেখবেন, আমার দিকে তাকান। এখনই এই রানীনগরের আজকের এই মাহফিলে বামে যারা আছো, সামনে যারা আছেন, ডানে যারা আছো, নিজেকে এখনই প্রশ্ন করেন, এখন বাজে রাত 11টা 11 মিনিট। আমি যদি এই মুহূর্তে এখন মারা যাই, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমলের দ্বারা এখনই মারা গেলে আমি এখনই জান্নাতি হতে পারবো? অ্যাস্ক ইয়োরসেলফ, নিজেকে নিজে প্রশ্ন করেন। এবার দেখেন তো মনটা কি বলে। মন যদি বলে ইয়েস, আমি এমন আমল করেছি, আমি যদি এখনই মারা যাই আমি এখনই জান্নাতি হয়ে যাব, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়, আজকের মাহফিলও আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে হায় হায়, আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মরলে এখনই জান্নাতি হয়ে যাব। আপনার মন যদি বলে আমি অনেক হারাম কাজ করেছি, এখনই মরলে এখনই আমি জাহান্নামী হয়ে যাব, তাহলে আমার প্রশ্ন, এখনো আপনি সুদ খান কেন? এখানে অনেক যুবক বসে আছো, মুরব্বী বসে আছেন, আমি মাফ চাচ্ছি, এখন যে কথাগুলো বলবো গায়ে কাটা লাগতে পারে, বাট ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলছি না। এখানে অনেক মুরব্বী যুবক বসে আছে, এই মাহফিলে ওর পকেট চেক করলে বিড়ির প্যাকেট এখনই পাওয়া যাবে, এই মাহফিলে পাওয়া যাবে। আমি হাসির জন্য বলি নাই, কেউ হাসবেন না। অনেক যুবক এই মাহফিলে বসে আছে, যে যুবকটা এই মাহফিল থেকে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই সে করেছে। এখানে অনেক যুবক তারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এরই মাঝে এমনও যুবক আছে যে যুবকটা এই সপ্তাহে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ডেটিং করে আসছে, এখানেই বসে আছে। কলিজার ভাইয়েরা আমার, আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, আল্লাহে আমি তোমার পায়ে হাত রেখে বলছি, আমি আসিফ তোমার শত্রু নই, আমার কথাটা বোঝার চেষ্টা করো। মৃত্যু যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুর ভাগ হবে 2টা।
নওগাঁবাসীর সাউন্ড চাই, বলেন সবাই কয়টা? আওয়াজটা ডান পাশ থেকে আসে নাই, বলেন সবাই কয়টা? এক নাম্বার হলো নামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, নামাজি যুবক যে হবে, নামাজি মা যে হবে, আমার মুরব্বী আব্বা জান যে 5 ওয়াক্ত নামাজি হবে, তার সামনে যখন মালাকুল মত আসবে, তার জামাটা হবে সাদা ধবধবে একটা জুব্বা, তার গায়ের রং হবে ফর্সা। ওই ফেরেশতা মালাকুল মত একজন যুবকের বেশে আসবে, তার চেহারায় নূরের আলো চমকাইতে থাকবে নামাজি বান্দার সামনে। নামাজি বান্দা যখন মালাকুল মতকে চোখের সামনে দেখবে, মালাকুল মত নামাজি বান্দার দিকে তাকিয়ে আস্তে করে বলবে, কি বলবে খেয়াল করবেন। যদি আপনি নামাজি হন, আপনার মৃত্যুটা এমন ভাবেই হবে, হাদিস তাই বলছে। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মত নরম সুরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ও নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, আইনাল খুরুজ, বের হব কোথায়, আমার ঠিকানা কোথায়? মালাকুল মত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো আসো, বের হয়ে আসো, তোমার ঠিকানা হলো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আমাকে দেখবেন, মাইকটা হটাইছি, আমার ডান হাত দেখা যায়? একটু কথা বললে ভালো হয় রে বা, দেখা যায়? এই মালাকুল মত তার ডান হাতটা নামাজি বান্দার জন্য তুলবে। আমি আবারও বলছি, নামাজি বান্দার রূহ কবজ হবে বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। কেমন ভাবে আমি বোঝাচ্ছি, রূহটা আছে এখানে, নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সুবহানাল্লাহ বললেন না? এবার আমার দিকে তাকান তো, এইটা আমার হাতে বসুন্ধরা টিস্যু, এটার নাম কি? টিস্যু, টিস্যু। আচ্ছা, টিস্যুটা একটু খেয়াল করেন, বুঝে উত্তর দিবেন। আবারও বলছি, না বুঝে বলার কোনো প্রয়োজন নেই, আমরা সঠিকটা বলতে চাই। এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আবারও, গোল না চারকোনা? একটা হাদিস শোনাচ্ছি, মাথায় রাখবেন, আজীবন মনে শান্তি দিবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড়, চাদর, রুমাল নামাজি বান্দার কাছে মালাকুল মতের মাধ্যমে পাঠিয়ে দিবে। আপনার রূহটাকে সুন্দর করে রুমালে রাখা হবে, সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে নামাজি বান্দার রূহকে ফেরেশতা সম্মানের সাথে রেখে দিবে। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না? এবার আসেন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে। এই মায়েরা যারা এসেছেন, আম্মা জান, আপনি বাসায় থাকেন কিংবা মাহফিলে থাকেন, আম্মা জান, ও আম্মা জান, কানটা নয় কলিজা দিয়ে শুনতে হবে। আম্মা জান, আজকালকার বেশিরভাগ মেয়ে নষ্ট হয়ে যায় মায়ের জন্য, একমাত্র মায়ের জন্য মেয়েরা নষ্ট হয়। রাগ করবেন না, রাগ করবেন না। একজন মা ভালো হলে মেয়ে ভালো হয়, একজন মা চরিত্রহীন হলে মেয়েটাও চরিত্রহীন হয়ে যায়। আম্মা জান, আমার কথাগুলো আজকে শুনে যান। চরিত্রহীন মেয়ের মৃত্যু কেমন হবে? যে মুরব্বী 60 বছর বয়সে এসেও চায়ের দোকানে বিড়ি টানে, তার মৃত্যু কেমন হবে? এটা আজকে আমরা হাদিস থেকে জানতে চাই। আমার দিকে তাকা। আমার বাবা রাজশাহীর মেডিকেলে ভর্তি ছিল, আজ থেকে
ওইটা মনে করলে আমার হাত পা একটু কাঁপে। আজকে আমি কামাই করি, আজকে আমি নিজে চলি, মানুষকে চালাই, অহংকার নিয়ে বলছি না। কিন্তু এমন সময় আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন যখন আমাদের হাল ধরার মতো কেউ ছিল না। আমার বাবা মেডিকেলে ভর্তি আছে, আমি মেডিকেলে আসলাম বাবাকে দেখার জন্য মাদ্রাসার থেকে। বাবা ভেতরে আছেন, ক্যাবিন পেয়েছেন। একজন হার্টের রোগী, সে ক্যাবিন পায় নাই, বাহিরে পাটি পেড়ে শুয়ে আছে। যারা রাজশাহী মেডিকেলে গেছেন দেখবেন যে অনেক রুগীরা বারান্দায় পাটি পেড়ে শুয়ে থাকে, দে আর অলসো পেশেন্ট, তারাও কিন্তু রোগী। তো আমি যখন বাবাকে দেখতে গেলাম, আমি দেখলাম আমার বাবার এন্ট্রান্স যে গেটটা, প্রবেশ পথ, একজন মুরব্বী বললেও ভুল হবে, মোটামুটি মুরব্বী, বয়স কত হবে, অন অ্যান অ্যাভারেজ 40-45 অথবা ম্যাক্সিমাম 50। আমি দেখলাম মুরব্বী, তাজা মানুষ, সুস্থ, বসে আছে। তার মেয়েরা আশেপাশে বসে তার সাথে কথা বলছে, তার ছেলেরাও ওখানে বসে আছে। তো আমাকে ভেতরে যাওয়ার পরে বলা হলো যে বাবা, আব্বুর ছাত্র, আব্বু প্রিন্সিপাল মাদ্রাসার, একজন ছেলে, ওর নাম মাসুম হবে বা ইব্রাহিম হবে, তো ও তো যাচ্ছে পাটি কিনতে, আব্বা তুমি যাও নিচে একটু ঘুরে আসো, তোমার ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আমি যখন বের হলাম দেখলাম মুরব্বী চুপচাপ বসে, তাজা মানুষ, গল্প করতেছে। আমি নিচে গেলাম, একটু ঘুরে উপরে আসছি, এসেই শুনছি চিৎকার চিৎকার আর চিৎকার। দৌড় দিয়ে গেলাম, কি হয়েছে ভাই, কি হয়েছে, কি খবর, কি সমস্যা? দেখছি যেই মুরব্বীকে 3 মিনিট আগে দেখে গেলাম তাজা বসে বসে কথা বলতেছে, এসে দেখছি মুরব্বী দুনিয়াতে আর নাই, শেষ। কিন্তু আমি খেয়াল করলাম মুরব্বীর মুখ দিয়ে কেমন যেন ফেনা বের হচ্ছে, এটা কোনো ভালো মৃত্যু নয়। বেনামাজির সামনে যখন মালাকুল মত দাঁড়ায় যাবে, মালাকুল মতের দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। এই নওগাঁবাসী, আমার কথাগুলো কান দিয়ে শুনলে হবে না, কলিজা দিয়ে শুনতে হবে। গায়ের চামড়া হবে নীল, দেহের পোশাক হবে কালো, চোখগুলো হবে লাল টকটকে চোখ, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, ইলা সামা। এমন দেহ দেখে বেনামাজি থর 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 করে কাঁপবে। বেনামাজি যখন কাঁপতে শুরু করবে, মালাকুল মত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রুহটা ছিঁড়ে বের হয়ে দেন না। লিল্লাহি তাকবীর। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাইতে হবে আমার সাথে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? একটা মুহূর্তের পার্থক্য। নিঃশ্বাস চালিলেন, ছাড়তে যে পারবেন এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। এর চাইতে বড় বাস্তব আর কি হতে পারে আপনি বলেন? আর একটা কথা শোনেন, এই মুরব্বী আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, আর একটা কথা বোঝো।
একটা নিঃশ্বাস নিলা, কবরের দিকে তুমি আরেকটা ধাপ এগিয়ে গেলে, আরেক ধাপ এগিয়ে গেলে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর আমরা যখন ওয়াজ করতে আসি, আজকেই হবে, যাওয়ার সময় যুবকরা বলবে, আরে বাদ দে, বয়স তো মাত্র 20 রে বেটা, এখন তো বুড়াই হইতে পারলাম না, কত এনজয় করতে হবে। বুড়া বয়সে যখন যাব, একটু হজ করে আসব, দাড়ি রেখে দিব, আরে আল্লাহ দয়াবান, হুজুরের ওয়াজ বাদ দে, নামাজ পড়ে দেখা যাবে। এই যুবক ভাইরা, তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে রোজা রাখবো। হাজার হাজার যুবকের কালটা আসে নাই, তারা সব আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, ये दुनिया जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জায়গাটা ধোঁকা, তামাশা, খেল, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? এবার সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়, সবাই দুই হাত তুলবেন। আমার নওগাঁবাসী, আপনাদের ধন্যবাদ। জাস্ট একজনকে দেখেছি একটু ডানে গেছে, তাছাড়া আমার চোখে কেউ উঠে গেছে আমি দেখতে পাই নাই। হতে পারে লুকায় উঠেছে, বাট কেউ ওঠে নাই। কিন্তু আমার যে টাইম দেওয়া ছিল 1 ঘন্টা, ইটস আপ, 1 ঘন্টা হয়ে গেছে। তবুও আমি বেশি ওয়াজ করছি কেন? সব জায়গায় নিয়ম দিয়ে, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। এবার আমি একটা ওয়াদা করাই নিয়ে সামনের ওয়াজটা করেই দোয়া করব। একটু ওয়াদা, অল্প সময় ওয়াজ হবে, 12টা পর্যন্ত যাব না। কেন? কারণ অতিরিক্ত ওয়াজ করে গিয়ে ফজরটা মিস হবে, এমন কোনো ওয়াজ মাহফিল আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলে? বলেন তো সবাই আমাকে ডাক দিয়ে, হুজুর। আপনারা মনে হয় মরে গেছেন গো ভাই, আওয়াজটা কমে গেছে কেন ভাই আমার? আরেকবার চান্স দিচ্ছি, কাশি দেন। এবার বলেন সবাই হুজুর। আরেকবার বলেন আসিফ হুজুর। আপনাকে ওয়াদা দিলাম, আজ, আজটা একটু কম হয়ে গেছে আওয়াজ, আরেকবার, আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। নাটা কেমনে বলবেন দেখাই দেই না। এই তো মাশাআল্লাহ, আরেকবার না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি ওয়াদাটা না করালেও পারতাম, কিন্তু করাইলাম কেন? কেউ যদি ওয়াদার পরে এখন উঠে যায়, হাদিস লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার ওয়াদার ঠিক নাই, যার আমানতের ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই, ঠিক না বলেন? অল্প সময় এখন কথা হবে, হাউ ক্যান উই টেক দ্য প্রিপারেশন অফ ডেথ, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি কেমন করে নিব। আমি জানতে চাই আপনাদের সকলের কি এই ওয়াজটা জানতে মনে চায়? এত আস্তে কেন? শুনতে মনে চায়? তাকবীর দেন, নারে তাকবীর। আমার নওগাঁবাসী, রানীনগরবাসী, মাথা ঠান্ডা, অল্প কথায় দোয়া হবে এখন। মৃত্যুর জন্য আমি আজকে বলবো মাত্র 2টা প্রস্তুতি, এবং এই মাহফিল থেকে এই প্রস্তুতি নিয়ে বাসায় যাওয়া লাগবে। রাজি আছি না নাই?
এক নাম্বার প্রস্তুতির নাম হলো আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা। তওবা মানে হলো আমি যেই গুনাহগুলো করেছি, আমি যেই পাপগুলো করেছি, এটা দুনিয়ার কেউ না জানলেও জানে এক সত্তা। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তওবা মানে হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে আমার বান্দা, যদি তুমি অনেক অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুই হাত তোলো আল্লাহর কাছে, আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি। আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। ও আমার আল্লাহ, তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরবারে খাঁটি দিল থেকে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। ইনডিড, at the same time, I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে আমার বান্দার চোখের পানি, সুবহানাল্লাহ যেন আস্তে না শুনি, জোরে বলবেন, একটু থামেন, আমি হাদিসটা আয়াতটা শেষ করি। চোখের পানি, তওবাকারী বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। এবার একটা ঘটনা শোনাবো, যে ঘটনা এসেছে ইসরাইলি বর্ণনা, যেটা বয়ান করা জায়েজ, বলা জায়েজ। বনি ইসরাইলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফেল। এই যুবক ভাইরা একদম মনোযোগ বাড়াও, মুরব্বী আব্বা যান মনোযোগ বাড়ান। কিফেল এমন একজন যুবক, যে যুবকটা প্রত্যেক দিন পতিতা ভাড়া করে নিয়ে আসে। আমার ভাষায় রাগ করবেন না, একদম বাস্তব ঘটনা বলছি। প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য, ব্যভিচার করবার জন্য। প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে, তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে। বর্ণনায় এসেছে একদিন কিফেল একজন যুবতী সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য। উফ, যখন ঘরে এসেছে জেনা করতে যাবে, তাকায় দেখছে মেয়েটার দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত হচ্ছে, পানি আর পানি চোখে। কিফেলের কলিজায় একটা ধাক্কা লাগছে, ব্যাপার কি? ওয়াই শি ইজ ক্রাইং, কাঁদছে কেন? কিফেল সুন্দর করে তার সামনে বসে গেছে, ডাক দিয়ে বলছে, ইয়া উখতি, হে আমার বোন, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি, তোমার চোখের পানির কারণটা কি আমাকে বলো। মেয়েটা বলছে, কিফেল, আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো পতিতা নই, আমি একজন ভদ্র ঘরের মেয়ে, আমি একজন ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে। এই সব কাজ আমার পেশা নয়, আমার পেটের ক্ষুধা, আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে। কিফিল, আমি আসলে এমন কোনো মেয়ে নই। কিফিল বলছে, আচ্ছা তুমি কি অভাবে এসেছো? তুমি এমন মেয়ে আসলে নও? বলছে, না আমি এমন মেয়ে নই কিফিল, আমি এই কাজ জীবনেও করি না, আমি একজন কুমারী মেয়ে, আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে, তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না।
তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না। কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে, বাট কিফিলের মনটা গলে গেছে। কিফিল বলছে, বোন যাও, আল্লাহ আমাকে দেখছেন, আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেয়েটা বের হয়ে গেছে, একদম সঠিকভাবে বলছি, যা আছে তাই বলছি, শোনেন। এবার রেওয়ায়াতে এসেছে, মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহর কাছে 2 হাত তুলেছে তওবার জন্য। আল্লাহ, আমি যে কত জেনা করেছি আমি নিজেও বলতে পারবো না। আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কিফিল গুনে গুনে বলতে পারবো না। আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। আর একটা কথা কিফিল বারবার 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 বলছে, আল্লাহ, যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে তোমার মেহমান বানায় নাও। এটা বলতে বলতে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। কিফিল কালেমা পড়তে পড়তে জায়গায় মারা গিয়েছে। এখন কিফিল যে জেনাকার ছিল, এক বদকার যুবক ছিল, মুসলমান নামের কলঙ্ক ছিল, এটা সবাই জানতো। বাট কিফিল মৃত্যুর সময় যে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে এটা কেউ জানতো না। নওগাঁবাসী একটা পয়েন্ট বুঝে নিবেন, এটা কলিজা দিয়ে নয়, ব্রেন দিয়ে বুঝবেন। একটা মানুষের ক্ষমা হয়েছে কিনা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হয়, প্রশ্ন উত্তর হয়, তারপরে উত্তরের পরে বুঝে আসে। বাট আল্লাহর দয়া মায়া এত বেশি, আল্লাহ কিফিলের জন্য নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। আল্লাহ কিফিলের দরজার সামনে গায়েবীভাবে লিখে দিলেন আরবিতে, গুফিরাজ যুনুব লিল কিফিল। আবারও বলছি, লেখা আছে গুফিরাজ যুনুব লিল কিফিল। এর অর্থ এলাকাবাসী শুনে নাও, আমি আল্লাহ কিফিলের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। এই নওগাঁবাসী, একটা ছেলে যে প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে মাইন্ড করবেন না বুঝাবার স্বার্থে, নতুন নতুন মেয়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, এমন একটা যুবকের তওবা যদি আমার আল্লাহ কবুল করতে পারে, ওই আল্লাহ কি আজকে নাই? ওই আল্লাহ কি এখন নাই? এবার আল্লাহকে ডাক দেন তো একটা, আল্লাহ। এই সাউন্ডটাই চেয়েছিলাম, এই সাউন্ডটাই চেয়েছিলাম। আর একবার আল্লাহ। আজ দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আর একবার বলেন তো, মাফ করে দাও। বলেন সবাই আমিন। আচ্ছা, তওবা করলে লাভ কি হয়? তওবা করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়। এখন যুবকরা খুব চালাক, মুরব্বীরাও চালাক। হুজুর, প্রশ্ন আবার সহজ হওয়ার কি আছে? প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে। কথা বুঝবেন কিন্তু, আমার ওয়াজের শেষে আছি, প্রশ্ন আগেই ফাঁস। আমি প্রশ্ন করছি, উত্তর আপনারা দিবেন। মার রব্বুক, আমাদের রবকে। আল্লাহর নামটা এত আস্তে কইলে হয় রে বা? বলেন সবাই, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন সবাই রবকে। ওমান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? আচ্ছা, একবার আমার দিকে তাকান। এটা আমার মুখে কি ভাই? এই যে এরা ধরে ফেলেছে। আপনারা সবাই মিলে বলেন তো, এই যে আমাকে তো আপনারা আগেও ফেসবুকে দেখেছেন, এই যে আমি দাড়িটা রেখেছি ভাই আমার, এই কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আচ্ছা, আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আর একটু জোরে, খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে চুলকানি শুরু হয়ে যায়। এরা দাড়িওয়ালাকে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে এদের পছন্দ হয়ে যায়। আমার নওগাঁর যুবকরা মনে রাখবা,
হাসির জন্য বলছি না। যদি কবরে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাও, কথায় নয়, নবীর সুন্নত রেখে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজার থেকে ভালোবাসি। আর যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না তাকে বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলবা, প্রিয় বোন, আপনার মতো রুচিওয়ালা মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয়। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমাকে দাড়ির জন্য যেই মেয়ে বিয়ে করতে চায় সেই তো আমার নওগাঁর রানীনগরের বউ হওয়ার যোগ্যতা রাখে। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে মুখস্থ করলে হয় না, এটা ঈমান দিয়ে উত্তর করতে হয়, ঠিক কিনা বলো? 3 নম্বর প্রশ্ন, আমার দিন, আমাদের ধর্মের নাম। আরে মিয়া বুকের কলিজা দিয়ে গৌরব করে বলবেন আমাদের ধর্মের নাম ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? অনেকেই বলে হুজুর মাহফিলে এসে কোরআনে রাজনীতি আছে এটা জানা সত্ত্বেও বলে রাজনীতির কথা বলবেন না। আমি শুরুতে বলেছি ভোট চাওয়া যাবে না, এটা কোনো রাজনৈতিক সভা নয়। আমার কথার উদ্দেশ্য বুঝবেন। এখানে যদি কোনো নেতা এসে ভোট চায় তার সঙ্গে আমার মারামারি নেই, তবে আমার প্রশ্ন, নেতা যদি তার নির্বাচনের জন্য ভোট চাইতে পারে, আমি একজন কোরআনের ধারক বাহক, আমি একজন নগণ্য খাদেম হয়ে যদি বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, আমি যদি বলি আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, তোমার গায়ে চুলকানি শুরু হয়ে যায় কেন? নওগাঁবাসী কোরআনে রাজনীতি আছে না নাই? লজ্জা পাবেন না, আর বাঘের বাচ্চার মতো কর্মী আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? যারা বলবে কোরআনের রাজনীতি মানি না, ইসলামের রাজনীতি মানি না, মাথায় রাখবেন, লিখে নিয়ে যান। যদি চান আমাকে বাধা দেন, বুকের বাধা থাকলে আপনার। আমি বলে দিয়ে যাই, যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই এই দেশের রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, আর কিছু তারা চায় না। অতএব তুমি মিয়া বলবা আমি ভাই মুসলমান, ওরে ভাই কোরআনটা রাখবা মসজিদে, কোরআন রাখবা মাদ্রাসায়, কোরআন রাখবা মাহফিলে, কোরআনটা আবার সংসদে কেন, কোরআনটা পার্লামেন্টে কেন? বুঝতে হবে ওই নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট নওগাঁর ভাড়া। তুমি বলবা কোরআনের রাজনীতি মানি না, আর কবরে বলা হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আর তুমি বলবা ইসলাম। ধর্মটা এতটাও সহজ না যা তুমি ভেবে নিয়েছো, ঠিক কিনা বলে? আমার ধর্ম ইসলাম বলতে গেলে ইসলামের রাজনীতি করতে হবে। আমার ধর্ম ইসলাম বলতে গেলে আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। 3টা প্রশ্ন যখন হয়ে যাবে, 4 নাম্বার প্রশ্ন, এটা অনেকে জানেন না, আমি বলছি। ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন তো জ্ঞানের উৎসের নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, থাম থাম থাম, আর প্রশ্ন করতে যাস না। আরে আমার বান্দা তওবা করে আসছে, যা আমার বান্দার কবরটাকে 3.5 হাত নয় 70 গজ লম্বা করে দে। আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে 1 নাম্বার তওবা, 2 নাম্বারটা 1 মিনিটে বলে দেওয়া হবে। 2 নাম্বারটার নাম হচ্ছে মৃত্যুর আগে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা একটু ব্যাখ্যা করে দেয় 1 মিনিটে। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন। এ হে এত আসতে কেন? শেষ তো আমাদের ওয়াজ। দেখে কেউ না, শোনে কেউ না, দেখে কে? শোনে কে?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। আমার সাথে গাইতে হবে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared and do not die expect as a Muslim. হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করতে যেও না। আল্লাহ, আমি দোয়া করছি আমাদের সবাইকে তুমি ঈমানি মরণ নসিব করে দাও। পড়েন সবাই আমিন। এবার একটু হাত তুলে তাকবীর দিয়ে দোয়া হবে। সবাই দুই হাত তোলেন। আরে নগর মানুষ আজকে যে কলিজা দিয়ে ওয়াজ শুনেছে, আমার তো মনে হয় 12টা নয়, ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়ে প্রত্যেকটা মানুষ বসে বসে ফজরের নামাজ পড়ে বাসায় যেত। এটা নওগাঁর মাটি। ঠিক কিনা বলেন? বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আজ থেকে, একটু দিল থেকে বললে খুশি হব, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর, আওয়াজটা খুব ভালো আসছে, আর একবার, আর কখনো ছাড়বো না। আর একটু জোরে বলেন, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামাও। কেউ যদি উঠে যাও দোয়ার মাঝখানে, আমি কিন্তু মারাত্মক ধমক দিব। আবারও বলছি, দোয়া হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট। নেমে যাব যখন, হাত মিলাবা, যদি সুযোগ হয় সেলফিও তুলবো। তোমরা আমার ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসতে পারলে তো আমাদের মাহফিলটা সম্পূর্ণতা দান করবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমাকে একজন ভাই ভিডিও কলে মাহফিলটা দেখিয়েছিল। ভাই কি এখানে আছে? কই ভাই আমার, কোথায় আছেন? আপনি দেখিয়েছিলেন ওনাদের বাপদাদার মাহফিল, তাই না? এলাকাবাসী তো অনেক আগের থেকে করে আসছে মাহফিল, তাই না? আচ্ছা, আমার প্রিয় ভাই, অত্যন্ত চমৎকার তার ব্যবহার। তারা একটু কনফিউশনে ছিল যে হুজুর আদৌ আসবে কিনা। যাই হোক, আমরা ওয়াদা যেহেতু করেছি, ওয়াদা আমরা রেখেছি। এবং আপনারা একটা কথা মাথায় রাখবেন, আজকের ওয়াজ নিয়ে যদি কেউ অভিযোগ করে, তাহলে তার জন্য মন থেকে বদদুয়া ছাড়া আর কিছু আসবে না। আমার মনে হয় আমার কলিজার টুকরা যুবক, মুরব্বী, মা বোন, আজকের ওয়াজ মানলে ইনশাআল্লাহ মৃত্যুর পরে ওই দয়াময় রব আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানাই দিতে পারে। ঠিক কিনা বলে?